সকলকে আমার নতুন একটি পুজোর ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমার বৌদির মামার বাড়িতে চলে এসেছি। এখানে পুজো আছে। পুজো শুধু কি একটা পুজো না, 3 মূর্তি কালী মাতার পুজো আছে। এই যে বৌদির মামার বাড়ি হলো একদমই মেন রাস্তার পাশেই। এই যে দেখো সকলে আত্মীয় স্বজনরা চলে এসেছে আর এখানে সকলে এসে গল্পগুজব করছে। আর তোমরা ভাবছো তো যে বাড়ির সামনে এরকম আই কেয়ার বা জনসন আই প্লাস লেখা আছে কেন? এটা হলো বৌদির মামার চেম্বার। এটি এখানে ডাক্তারবাবুও আসেন, চোখের স্পেশালিস্ট ডাক্তার, আর চশমা দোকান সমস্ত কিছুই আছে। যাই হোক, ওনাদেরই মানসিক পুজো এটি। এই যে আমরা এখন দুপুরবেলা খেতে চলে এসেছি। কালী পুজোর দিন দুপুরবেলা সকলে আত্মীয় স্বজনরা সকলে এখন বসছে, খাওয়া দাওয়া করছে। চলো তোমাদের এখন দেখাই যে কালীমাতার আসন কোথায় হয়েছে। বলেছিলাম না 3 মূর্তি কালীমাতার পুজো। এই যে দেখো, এই জন্য 3টে জায়গায় করা হয়েছে। ভালো হচ্ছে, করো। ছোট্ট পুচকি বাচ্চাটির নাচ তোমাদের কেমন লাগলো জানিও। এরকম অনুষ্ঠান বাড়িতে ছোটদের পরিবেশন, এরকম নাচ গান ভালোই লাগে। এখন আমি নিচে এসেছি কারণ সকলেই ঠাকুর আনতে যাবেন, বেরিয়েছে। নিজে মামিমা, এই যে বৌদির মামিমা ইনি ঠাকুরকে বরণ করার জন্য এই যে ডালা বের করে এনেছেন। এই যে বলতে বলতে 3 মূর্তি প্রতিমা আমাদের চলে এসেছেন। চলো তোমরাও দেখে নাও। আমাদের 3 মা কিন্তু চলে এসেছেন, ওনাদের সকলে ধরে সুন্দর করে আসনে বসাচ্ছেন। তোমাদের কেমন লাগছে জানিও। মা আসতেই মায়ের আসন মা নিয়ে নিয়েছেন। এই যে দেখো 3 মূর্তি মায়ের আজকে পুজো হবে, বেশ সুন্দর লাগছে। মা আসতেই মায়ের সমস্ত জিনিসপত্র সাজ সরঞ্জাম পরপর সব রেডি হচ্ছে। দেখো কত কলসি ধুনো দেওয়া যে হয়, ওই যে জিনিসটা মাটির জিনিসটা সমস্ত কিছু কত বড় বড়। আর এখানে ফল, আর এখানে দেখো পুজোর সরঞ্জাম সমস্ত ব্রাহ্মণ মশাই আগে থেকে চলে এসেছেন আর পুজোর সমস্ত কাজ আগে থেকেই শুরু হয়ে গেছে। এই যে এখন মামিমা ব্রাহ্মণ যে আছেন ঠাকুরমশাই, ওনার পা ধুয়ে দিচ্ছেন। আর এখানে এই যে আমার দাদা পাঞ্জাবি পরে, মানে জামাই তো যাই হোক, রেডি হয়ে চলে এসছে। আর সন্ধেবেলা আমাদের টিফিন এই যে লুচি তরকারি, লুচি ছোলার ডাল, আমরা খেতে বসে গেছি, পুচকি আমি দাদা। আর এদিকে পুজোর কাজ তো যথারীতি চলছে। এই যে ঘটের উপরে যে ডাব রাখা হয় ওটাও আঁকা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর অনেক দিন পর এরকম কালী পুজো দেখছি, তাও আবার 3 মূর্তি কালী মায়ের পুজো দেখবো আজকে। আমি তো সারা রাত জাগতে আমার কোনো অসুবিধাই হয় না, তাই প্রথম থেকে আজকে সমস্ত কিছুই দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও কিন্তু জানিও তোমাদের পুজো কেমন লাগে আর মায়ের মূর্তিগুলো কেমন হয়েছে তোমরা জানিও। জানো সবই ঠিক ছিল, হঠাৎ করে চলে এলো বৃষ্টি। তাই দেখো সমস্ত আত্মীয় স্বজন নিচ থেকে চলে এসেছি উপরে, এসে গল্পগুজব করছে। এই যে দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, তাই আমরা সকলে ওয়েট করছি ঘট তুলতে যাওয়ার জন্য। আসলে ঘটই তোলা হয়নি এখনও মায়ের। আর আমার বাড়ির পুচকি এখন খিদে পেয়ে গেছে, তাই বিস্কুট খাচ্ছে। আমি তো দেখিনি। বৃষ্টি একটু থামতেই আমরা সকলে মিলে চলে এসেছি ঘটোত্তোলন করতে। এই যে কাছের একটি পুকুর থেকে, পাশে মন্দির আছে, ওখান থেকে আমাদের মায়ের ঘটোত্তোলন হচ্ছে। আর এখানে দেখো ধুনোর সরাগুলো কত সুন্দর জ্বলছে। আর মামিমারাও ঢাকের সঙ্গে নাচ শুরু করে দিচ্ছে। চলো দেখতে দেখো।
এখন আমরা সকলে এসে খেতে বসে গেছি। এই যে বৌদি পুচকি সকলে খেতে বসছে। পুচকি তো কোনো সময় আমাদের বাড়িতে যেন হাতে খায় না, তাই ওকে যেখানেই হোক না কেন ওকে খাইয়ে দিতেই হবে। চলো এখন খেয়ে নিই, এরপর পুজো শুরু হবে। পুজো দেখবো আমি সারা রাত। এই যে মায়ের এখানে সাজ একদম রেডি হয়ে গেছে, মাকে রেডি করানো হয়ে গেছে, এদিকে সরঞ্জামও সব রেডি করানো হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের একটা জিনিস দেখায়, রক্ষাকালীর দেখো বাহন কিন্তু শেয়াল নেই, বাহন কিন্তু আছে সিংহ, এটা রক্ষাকালী। তাই প্রতিমার মুখগুলো কি অসাধারণ লাগছে, তাই না? এই যে দু মূর্তি রক্ষাকালী, আর প্রথমেটা যেটা দেখলাম ওটা হচ্ছে নীল সরস্বতী। তোমাদের বলেছিলাম না যে মামার বাড়িতে হচ্ছে 3 মূর্তি কালী মাতার পুজো। এই যে দুটো হচ্ছে রক্ষাকালী মা একই, আর একটি হচ্ছে নীল সরস্বতী মা। আর তখন আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, প্লিজ গলাটাকে সবাই অ্যাভয়েড করো। পুজো তো শুরু হয়ে গেছে দেখলে অনেকক্ষণ, আর এখন অনেক রাতও পরপর বাড়ছে। আর দেখো এখানে ভাই মানে মামার যে ছেলে অর্চিত ওর নাম, ওর এখন ফটোশ্যুট চলছে, মালা জপ করে ফটো এরকম তুলছে। যাই হোক, না হলে তো সবার ঘুম পেয়ে যাবে এরকম না করলে। আর আমি এখানে বসছি, একাই বসছি এখন, আমার বৌদিরা তখনও আসছেনি, ওরা একটু উপরে বিশ্রাম করছিল। এই যে আমার বাড়ির পুচকি তো ঘুম থেকে উঠে চলে এলো, ওর এখন ঘুম হয়ে গেছে। এই যে তারপর আমার কিন্তু চোখের অবস্থা দেখো, পরপর কিন্তু ঘুমন্তর দিকে। এই যে পুরো ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে নিয়ে আমি বসছি এখানে, পুজো কিন্তু আমি পুরোটাই দেখছি। আর এই যে দেখো এখন হোম হচ্ছে, একদম পুজো শেষের পর্যায়ে। এই যে মামা মামিমা ভাই সকলে ওরা বসে গেছে, হোম হচ্ছে, তাই বাড়ির সকলকে তো লাগবে, তাই সেটা হচ্ছে। আর এখন কটা বাজে বলো তো? প্রায় ভোর 4টা 4:30 বাজে। এই যে ওরা অঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। পরের দিনের সকাল নয়, একদম পরের দিনের দুপুর। কেন বলো তো? সারা রাত জাগার পরে আর কি আর ভিডিও করার ইচ্ছে থাকে বলো তো? গিয়ে একদম ঘুমিয়ে গেছিলাম, আর তারপরে ঘুমিয়ে যাওয়ার পরে সকাল হতেই বাড়িতে চলে গেছিলাম, একদম কাছেই বাড়ি, তাই বাড়িতে চলে গিয়ে বাড়িতেও ঘুমিয়ে গেছিলাম। তারপরে একদম দুপুরবেলায় এসেছি, এই যে এসেই খেতে বসে গেছি। আর খাওয়ার পরে এই যে একটু বসেছিলাম, তারপরে এখানে মায়ের বিসর্জন হবে, তাই বিসর্জনের সমস্ত সাজ সরঞ্জাম তৈরি হচ্ছে, আর মায়েদেরও আসন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে পরপর। কালী পুজোর একটা রাত কিন্তু যেমন সকলের আনন্দ হয়, ঠিক তেমনি তার পরের দিন কিন্তু মা চলে যাওয়ার সময় খুবই কষ্ট লাগে। দেখো কালকে কত সুন্দর করে মা সবাই এসেছিলেন। যাই হোক চলো, এটা সবসময় হয়, এটা মা আবার যখন আসবেন তখন আবার সকলের আনন্দ হবে। এখন মাকে যাওয়ার আগে বরণ করে নেওয়া হচ্ছে। দেখেছো মায়ের সিঁদুর নিয়ে কিন্তু ছোটরা ওদের নিজেদের মতো করে কি সুন্দর সিঁদুর খেলা শুরু করে দিয়েছে। তখনও কিন্তু বড়রা কেউ তখনও সিঁদুর নেয়নি। এই যে 3 মা কিন্তু রিক্সায় উঠে পড়েছেন যাওয়ার জন্য, তাই এখানে এই যে মামিমা দেখো কান্না করছে। এটা স্বাভাবিক, এটা হয়, ওনার বাড়িতে এসেছিলেন তাই ওনার বেশি খারাপ লাগছে, যদিও এটাই হওয়া স্বাভাবিক। আর এখন ওই যে মামিমার বান্ধবী উনি সবাইকে মায়ের সিঁদুর গালে লাগিয়ে দিচ্ছেন, আর এখানে পুচকিদের হচ্ছে ফটোশ্যুট। চলো এখন মাকে নিয়ে আমরা যাই। দেখো এখানে ভাইও মাকে ধরার জন্য একজনকে তো ধরতে হবে, তাই সকলে মিলে আমরা যাচ্ছি এখানে কাছের যেখানে ঘর ওঠানো হয়েছিল ওখানে।
অর্জিত সাইডে চলে যা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ পুজোর ব্লগটি এতক্ষণ সুন্দর করে দেখার জন্য। আর কাদের কাদের এরকম পুজোর ব্লগ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।